যে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে যাচ্ছি বিআইডব্লিউটি এ কিভাবে তারা নদীপথে চাঁদাবাজি করে সেই তথ্যগুলো আজকে আপনাদের দিব। সমগ্র বাংলাদেশে বিআইডব্লিউটি চাঁদাবাজি করার জন্য তারা বৈধ লাইসেন্স প্রদান করে থাকে এবং প্রদান করে। সেই বৈধ লাইসেন্সটা কিভাবে? ইজারা মূল্য 1 লক্ষ টাকা, তারা সেখান থেকে কোটি কোটি টাকা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় চলন্ত বাঁকের হাতে তারা আদায় করছে। যখনই আমরা এটার প্রতিবাদ করি তখন মালিকদের করা হয় লাঞ্ছিত এবং শ্রমিকদের করা হয় নির্যাতিত। গতকালকে সিন্ডিকেট হইতে আসালিয়া পর্যন্ত বিআইডব্লিউটি 2 জন সন্ত্রাসীকে ইজারা দেওয়ার লাইসেন্স দিয়েছে একই জায়গা থেকে সন্ত্রাসী কায়দায়। সেখানে কালকে মালিক প্রতিবাদ করাতে তার বাকেটটি 3 ঘন্টা ওখানে সন্ত্রাসী কায়দায় বেঁধে রাখছে এবং যখন জিজ্ঞেস করা হলো একই জায়গা থেকে আপনারা 2 জন কেন বাড়তি নিচ্ছেন, তখন তারা উত্তর দিল আপনারা বিআইডব্লিউটির সাথে কথা বলেন, তারা আমাদের লাইসেন্স দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি জানতে চাচ্ছি এটা কি বৈধ লাইসেন্স না অবৈধ লাইসেন্স? অবশ্যই অবৈধ লাইসেন্স। 8টা পয়েন্ট থেকে একটা বাগের থেকে প্রতিদিন 50,000 টাকা চাঁদা নিচ্ছে এই বিআইডব্লিউটি। যদি একটা ভাগের প্রতিদিন সিলেট থেকে ঢাকা অঞ্চল পর্যন্ত নদীর পথে 50,000 টাকা চাঁদা দেয়, তাহলে সেই মালিকটা কি ব্যবসা করবে না দেউলিয়া করবে? যদি বিআইডব্লিউটি মনে করে যে নদীপথ বন্ধ হয়ে যায়, নদীপথে কোনো নৌযান চলাচল দরকার নাই, দয়া করে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের বন্ধ করে দেয়। এইভাবে পথে পথে নির্যাতন অত্যাচার করবেন না। আজকে আপনার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মার্কেট মালিকরা দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংক লোন দিতে পারতেছে না, শ্রমিক ভাইরা তার সন্তানের স্কুলের ফি দিতে পারতেছে না, কিস্তির টাকা দিতে পারতেছে না। কি জন্য? আপনাদের চাঁদাবাজির কারণের জন্য। আপনারা প্রতিদিন এই নদীপথ থেকে যে পরিমাণ চাঁদা নেন, নৌযান মালিকরা বর্ষণে সেই টাকা পায় না। আপনারা যদি রাজস্ব বাড়াতে চান, আমরাও সরকারকে স্বতঃস্ফূর্তভাবে রাজস্ব দিতে আগ্রহী। যেমন আপনাকে কনজারভেন্সি দিচ্ছি আমি, 50 টাকার কনজারভেন্সি আপনি করছেন 120 টাকা, সেটা রাজস্ব ফান্ডে যাচ্ছে। আপনি রোড পারমিট 1200 টাকাটা করছেন 2000 টাকা, সেটা রাজস্ব ফান্ডে যাচ্ছে। তাহলে বাড়তি চার্জ আপনি কেন রাজস্ব ফান্ডে ঢুকতে চাচ্ছেন না? আপনি এই বাড়তি চার্জ রাজস্ব ফান্ডে ঢুকান, আমরা রাজস্ব ফান্ডে দিব, কিন্তু দয়া করে এই সন্ত্রাসী কায়দায় নদীপথের থেকে কোনো বাড়তি আপনি নেবেন না। আমরা সরকারকে রাজস্ব দিব, বৈধ পন্থায় দিব, আপনি বাড়তি চার্জটা একটা ফিয়ের মাধ্যমে আমার থেকে নেন। আপনাদের যদি অসৎ উদ্দেশ্য থাকে যে এই নৌ সেক্টরটাকে অচল করে দিবেন, তাহলে আপনারা বিগত সরকারের দোষর মনে করি আমি। কারণ 5ই আগস্টের আগে নৌপথে এত জুলুমতা চাঁদাবাজি ছিল না। 5ই আগস্টের পরে যে পরিমাণ এই বিআইডব্লিউটি নদীপথকে অসাধ্য করার জন্য একটা শান্ত নদীপথ, আপনারা হয়তো দেখেছেন 5ই আগস্টের পরে প্রতিটা সেক্টরে, প্রতিটা সড়কে, প্রতিটা সংস্থায় আন্দোলন হয়েছে। শুধু এই নদীপথে ঘটনা বেরোচ্ছে, ঘটনা ঘটে, তাহলে নৌযান মালিক, নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি আছেন, বসে রাষ্ট্রের কিভাবে উন্নয়ন হয়, রাষ্ট্রের কিভাবে আয় হয়, রাষ্ট্রের কিভাবে রাজস্ব বৃদ্ধি হয়, আমরা আলোচনার মাধ্যমে আমরা রাজস্ব দিব। কিন্তু দয়া করে এই সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করবেন না।